বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদপুর নওতপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আশা করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে তোমরা সবাই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো, সুন্দর আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে যে অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো সেই বিতরণ সম্পর্কিত আজকের এই ক্লাস। তো তোমরা আজকের এই ক্লাস শেষ পর্যন্ত তোমরা সবাই আমার সঙ্গে থাকবে এটা আশা করছি। চলো তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করি। অসংখ্য গোলাপের শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। আমার পরিচিতি, যদিও তোমরা আমাকে সবাই চেনো জানো, তারপর আমার একটা পরিচয়। আজকে ক্লাস নবম শ্রেণীর ই লার্নিং এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় প্রথম, পৃষ্ঠা 6। আজকের এই ক্লাসটি তোমরা যদি সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে নিশ্চয়ই তোমাদেরকে আজকে যে অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলো এই লার্নিং বিষয়ে তোমাদের অনেকটা হেল্প হবে বলে আশা করছি। দেখছো, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি ভার্চুয়াল বক্তব্য রাখছেন। যেহেতু করোনাকাল চলছে তাই তিনি ভার্চুয়াল বক্তব্য রাখছেন। তোমরা এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছ, একটা প্রতীকী ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি হচ্ছে ই লার্নিংয়ের একটা প্রতীকী ছবি। ই লার্নিংকে অনেকে ডিস্টেন্স লার্নিংও বলা হয়ে থাকে। ই লার্নিংকে অনেক সময় ডিস্টেন্স লার্নিংও বলা হয়ে থাকে, কারণ করোনাকালে ডিস্টেন্স বা দূরত্ব রাখাটাই কিন্তু আমাদের মূল কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিক্ষণফলটা লক্ষ্য করো। ই লার্নিং কি তা বলতে পারবে, ই লার্নিং এর সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে এবং ই লার্নিং এর চ্যালেঞ্জ সম্পর্কে তোমরা জানতে পারবে যদি আজকের ক্লাসে তোমরা মনোযোগী হও। দেখো, ই লার্নিং কি? ই লার্নিং এর ক্ষেত্রে ই অর্থ হচ্ছে ইলেকট্রনিক বোঝা, অর্থাৎ বৈদ্যুতিক শিক্ষা বা ইলেকট্রনিক শিক্ষা। এই শিক্ষাটি মূলত অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থী দূরবর্তী স্থান থেকে বিভিন্ন বিষয়ে শেখানো কার্যক্রমে অংশ নিতে পারে। তাহলে আমি আবার বলছি, ই লার্নিং এর ক্ষেত্রে ই শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক, অর্থাৎ বৈদ্যুতিক শিক্ষা বা ইলেকট্রনিক শিক্ষা। এই শিক্ষাটি মূলত অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থী দূরবর্তী স্থান থেকে বিভিন্ন বিষয়ে শেখানো কার্যক্রমে অংশ নিতে পারে। তোমরা দেখতে পাচ্ছ একটা ক্লাস চলছে। এই ক্লাস পাশাপাশি এখানে যারা বসে আছে তারাও এই ক্লাসটি দেখতে পাচ্ছে, আবার দূরবর্তী স্থানে যারা কানেক্টেড আছে এই ক্লাসের সঙ্গে তারাও এই ক্লাসটি দেখতে পাচ্ছে বা এই সিম্পোজিয়াম বা প্রদর্শনীটি দেখতে পাচ্ছে। দেখো একটা ছবি, এটা মূলত মানুষের ব্রেনের ছবি, মস্তিষ্কের ছবি। আমাদের জ্ঞান গ্রহণ করা বা শেখানোর কার্যক্রম সেটা হলো একটা মস্তিষ্ক থেকে অন্য মস্তিষ্কে প্রেরণ করা বা গ্রহণ করা। সেই দৃশ্য দেখানো হচ্ছে। পাশে দেখো যে অনলাইন ক্লাসের যে কিভাবে অনলাইন ক্লাস একটা স্থানের সঙ্গে অন্য স্থান যুক্ত হতে পারে তা প্রতীকী ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। ডান পাশে দেখো একটা কার্টুন চিত্রের সাহায্যে দেখানো হচ্ছে যে মাথায় একটা কার্টুন এই লার্নিং এ অংশ নিচ্ছে। প্রতীকী ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে এই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং কিভাবে অংশগ্রহণ করতে হয়। দেখো, বর্তমানে করোনা কাল চলছে।
করোনাকালীন সময়ে দূরত্ব বজায় রেখে পড়াশোনা কিভাবে করা যায়। দেখো এখানে একটা ক্লাসের সঙ্গে অসংখ্য স্থানের বা অসংখ্য অবস্থানে বা বিভিন্ন অবস্থানের বিভিন্ন শিক্ষার্থীরা এই ক্লাসে কিন্তু অংশ নিতে পারে। তো ক্লাসটি এখানে হচ্ছে, আবার পাশাপাশি অন্য অবস্থানের শিক্ষার্থীরা এই ক্লাসে অংশ নিতে পারছে। প্রতীকী ছবির মাধ্যমে এটা দেখানো হচ্ছে। দেখো আরো ছবি, বাম পাশের ছবিটা যে অনলাইন এডুকেশন, অর্থাৎ ইন্টারনেট ছাড়া তো অবশ্যই ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং সম্ভব নয়। তবে অনেক ক্ষেত্রে কিন্তু অফলাইনে করা সম্ভব হয় কখনো কখনো, সেটা ব্যতিক্রমী। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট ছাড়া দূরবর্তী স্থানের শিক্ষার্থীরা এই লার্নিং কার্যক্রমে অংশ নিতে সক্ষম হয়তো না হতে পারে। ডান পাশে দেখো এই লার্নিং দেখানো হচ্ছে যে সবাই সবার সঙ্গে কিভাবে যুক্ত হচ্ছে। নিচের ছবি দেখো বাম পাশে যে একজন শিক্ষার্থী বাড়িতে বসে ল্যাপটপের মাধ্যমে এই লার্নিং যে প্রক্রিয়া সেটা অংশগ্রহণ করছে। ডান পাশে একটা অ্যাপসের চিত্র দেখানো হয়েছে, যে অ্যাপসের মাধ্যমেও কিন্তু দূরবর্তী অবস্থানের কোনো শিক্ষক বা শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব অ্যাপসের মাধ্যমে। দেখো এই লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক লার্নিং বা বৈদ্যুতিক শিক্ষা ব্যবস্থা, এটার কিছু সুবিধা অবশ্যই আছে। দেখো যাতায়াত খরচ ছাড়াই সেখানে অংশ নেওয়া যায়। মানে যেখানে যদি কোনো আনুষ্ঠানিক শিক্ষা হয় সেক্ষেত্রে সেখানে কাজ শ্রেণী যেখানে অবস্থিত সেখানে শিক্ষার্থীদেরকে আসা যাওয়া করতে হয়, সেক্ষেত্রে একটা খরচের ব্যাপার থাকে। এখানে কিন্তু ই লার্নিং যে সেখানে কার্যক্রম, সেখানে কিন্তু যাতায়াত যেহেতু করতে হয় না, সেহেতু খরচও জিরো। তারপরে একজন শিক্ষক বিভিন্ন অবস্থানের শিক্ষার্থীর ক্লাস নিতে পারেন, যে একটা শিক্ষকই অসংখ্য অবস্থানের বা অসংখ্য ক্লাসের সে শিক্ষকতা করতে পারে, বা বিভিন্ন অবস্থানের শিক্ষার্থীরা সেই ক্লাসে অংশ নিতে পারে। তারপর দুর্গম এলাকার শিক্ষার্থীরা জানো যে আমাদের পাহাড়ি অঞ্চল রয়েছে, পার্বত্য অঞ্চল, সে অঞ্চলে যেখানে ভোরে সূর্যের আলো পৌঁছে যায় কিন্তু সেখানে একটা কাগজের পত্রিকা পৌঁছতেও বিকেল হয়ে যায়, সেরকম দুর্গম এলাকার শিক্ষার্থীরা এই ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং এই প্রক্রিয়ায় উপকৃত হতে পারে। তারপর হচ্ছে শিক্ষক অনেক থাকতে পারে কিন্তু দক্ষ শিক্ষক কিন্তু সবাই হতে পারে না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা ই লার্নিং এর মাধ্যমে দক্ষ শিক্ষকের সাহচর্য পেতে পারে বা সংস্পর্শে আসতে পারে। তারপর অবকাঠামোগত ব্যয় হ্রাস করা যায়, যে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় তোমার কস্টলি অবকাঠামো নির্মাণ করতে হয়, সেক্ষেত্রে অনলাইন ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং প্রক্রিয়ায় অনেকটাই কিন্তু অবকাঠামোগত ব্যয় কমানো যায়। তারপরে ঘরে বসে বিদেশের অনেক কোর্স সম্পন্ন করা যায়। তোমরা শুনে থাকবে যে বিদেশের বিভিন্ন কোর্স আমাদের দেশের শিক্ষার্থীরা ঘরে বসেই বিদেশের কোর্সগুলো অনলাইন অর্থাৎ ই লার্নিং এর মাধ্যমে সম্পন্ন করতে পারবে। তাছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় আসলে প্রাকৃতিক দুর্যোগ নিরসনকল্পে বা হ্রাসকল্পে বা এটা অ্যাভয়েড করে কিন্তু ই লার্নিং এর মাধ্যমে বা ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে শিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া সম্ভব। তাহলে এগুলো হচ্ছে ই লার্নিং এর সুবিধা। তোমরা ছবি দেখতে পাচ্ছ যে বাম পাশে একটা অ্যান্ড্রয়েড ফোনের ছবি, ডান পাশে একটা রাউটারের ছবি, ওপরে হচ্ছে মডেমের ছবি। তাহলে ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং অর্থাৎ ইলেকট্রনিক লার্নিং এর ক্ষেত্রে কেন্দ্র ল্যাপটপ অথবা তোমার অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই দরকার। সেক্ষেত্রে ওয়াইফাই বা তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াইফাইয়ের ছবি, ওয়াইফাই ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা গ্রহণ করা যায়, বা মডেমের মাধ্যমে কিন্তু এটা গ্রহণ করা যেতে পারে। আর ব্যাপার হচ্ছে যে আসলে এই প্রক্রিয়াগুলো কস্টলি, আসলে খরচ হয়, সেক্ষেত্রে টাকার ছবি এখানে দেখানো হয়েছে যে এগুলো করতে গেলে টাকার দরকার হয়। তাহলে বলছে যে ইলেকট্রনিক ডিভাইসের অপর্যাপ্ততা, সবার হয়তো এই অর্থের কারণে এই ডিভাইসগুলো ক্রয় করা সম্ভব না হতে পারে।
দেখো ই লার্নিং এর কিছু অসুবিধা আছে, সব কিছুর সুবিধা এবং কিছু অসুবিধা থাকতে পারে। তা আমাদেরকে এই অসুবিধাগুলো ওভারকাম করে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে অ্যান্ড্রয়েড ফোনের অভাব, ল্যাপটপ কম্পিউটার অভাব, মডেম বা রাউটারের সংকট, নেটওয়ার্ক এবং ইন্টারনেটের স্বল্পতা, আই কন্ট্যাক্ট বা তদারকির অভাব, সর্বোপরি আর্থিক সংকট। তো এগুলো কিন্তু ই লার্নিং এর ক্ষেত্রে এগুলো একটা বাধা, যে ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন দরকার হয়। আর নেট পেতে গেলে, অ্যাভেলেবল নেট পেতে গেলে মডেম বা রাউটারের দরকার হয়, সেক্ষেত্রে এটা একটা খরচের ব্যাপার। তারপরে ইন্টারনেটের যে পরিধি, সেটা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সব জায়গায় কিন্তু একরকম পাওয়া যায় না। এক্ষেত্রে নেটওয়ার্ক বা ইন্টারনেটের স্বল্পতা দেখা যায়। আর তদারকির অভাব, ক্লাসে যেমন একটা শ্রেণীতে যখন শিক্ষার্থীরা অবস্থান করে, শিক্ষক থাকে, তখন শিক্ষকের কিন্তু আই কন্ট্যাক্টের মধ্যে থাকে বা শিক্ষক তদারকি করতে পারে। কিন্তু ই লার্নিং এর ক্ষেত্রে বা ডিস্টেন্স লার্নিং এর ক্ষেত্রে এই তদারকির কিন্তু যথেষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়। আর সর্বোপরি আর্থিক সংকট, যেহেতু অ্যান্ড্রয়েড ফোন বা ল্যাপটপ কিনতে গেলে টাকার দরকার হয়, মডেম বা রাউটার কিনতে গেলেও টাকার দরকার হবে। তারপরে তোমার নেটওয়ার্ক সৃষ্টি করতে হলে, নেটওয়ার্ক নিয়ে আসতে হলে, ইন্টারনেট পেতে হলে টাকার ব্যাপার আছে। তাই সর্বোপরি আর্থিক সংকট, অর্থাৎ সবার তো সকল শিক্ষার্থীর আর্থিক অবস্থা কিন্তু একই না হতে পারে, কেউ সচ্ছল, কেউ বা অসচ্ছল। যারা অসচ্ছল তাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। তো এগুলো হচ্ছে ই লার্নিং ব্যবস্থার অসুবিধা বা চ্যালেঞ্জ। তো তোমরা আজকের ক্লাসে যারা অংশ নিয়েছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যে অ্যাসাইনমেন্ট আজকে বিতরণ করা হয়েছে সেই অ্যাসাইনমেন্টগুলো নির্দিষ্ট তারিখ যেটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই তারিখে সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট লিখে আমাদের কাছে জমা দেবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।